আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনার্স ভর্তি দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে দিবে? প্রত্যেকটা শিক্ষার্থী আমাকে কমেন্ট করছে, ভাইয়া দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে দিবে? প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশের পর অনেকের পছন্দের কলেজটা চলে আসছে, অনেকের কলেজই আসে নাই। যাদের কলেজ আসে নাই তারা অপেক্ষা করছে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে দিবে, তখন হয়তোবা আমি একটা কলেজ পেয়ে যাবো। এবং যারা প্রথম পর্যায়ে আবেদন করে পছন্দের কলেজ পেয়েছো বা কোনো কারণে ওই কলেজটাতে ভর্তি হতে চাচ্ছ না বা সাবজেক্টটা পছন্দ হয় না, যে কোনো কিছু হতে পারে, যে প্রথম পর্যায়ে যে কলেজটা পেয়েছি এই কলেজে আমি ভর্তি হব না, সেক্ষেত্রে তোমাকে প্রথম রিলিজ স্লিপে আবেদনের অপেক্ষায় থাকতে হবে। দ্বিতীয় মেরিট লিস্টের অপেক্ষায় শুধুমাত্র তারাই থাকবে যারা প্রথম পর্যায়ে একটা কলেজও পায় নাই, কোনো কলেজ পায় নাই, তাদেরকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেরিট লিস্টের। দ্বিতীয় মেরিট লিস্টে যে রেজাল্টটা প্রকাশ পাবে এখানে সম্ভাবনা থাকবে তাদের প্রত্যেকটা শিক্ষার্থীর কলেজ পাওয়ার। কেন সম্ভাবনা থাকবে? প্রথম পর্যায়ে যে সমস্ত শিক্ষার্থীরা কলেজ পেয়েছে তারা যে প্রত্যেককে ওই কলেজে ভর্তি হবে এমনটা না। আবার প্রথম পর্যায়ে যেই সমস্ত শিক্ষার্থীরা আবেদন করে তা পছন্দের কলেজ পেল, এদের ভিতরে অনেক শিক্ষার্থী অ্যাডমিশনের চিন্তা ভাবনা করছে। অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটিতে যারা চান্স পেয়ে যাবে, এই সমস্ত শিক্ষার্থীরা পরবর্তীতে কিন্তু এই সিটগুলো খালি করে দিয়ে কিন্তু চলে যাবে। আবার অনেকে প্রথম পর্যায়ে কলেজ পেয়ে সেই কলেজগুলোতে ভর্তি হবে না, সাবজেক্ট পছন্দ হয় নাই, কলেজ পছন্দ হয় নাই, এই সিটগুলো কিন্তু খালি থাকবে। এই যে খালি থাকা যে সিটগুলো, এই সিটগুলো পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকার শিক্ষার্থীদেরকে দিয়ে দেওয়া হবে এবং তাদের ভিতর থেকে যারা জিপিএ এর ভিত্তিতে এগিয়ে থাকবে, যারা নাম্বারের দিক থেকে এগিয়ে থাকবে, এই সমস্ত শিক্ষার্থীরা দ্বিতীয় মেধা তালিকায় কলেজ কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটা শিক্ষার্থীর হতাশ হওয়ার মতো কিছু নাই যে আমি প্রথম মেধা তালিকায় আমি কলেজ পাই নাই, হতাশ হয়ে গেলাম, না এমনটা না। দ্বিতীয় মেধা তালিকায় প্রচুর পরিমাণ শিক্ষার্থী কলেজ পাবে। তার জন্য তোমাদেরকে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ পাওয়া অবধি অপেক্ষা করতে হবে। এখন আসি দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট আসলে কবে প্রকাশ পাবে। আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 21শে এপ্রিল, ঠিক আছে? এই মাসে রেজাল্ট প্রকাশ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। রেজাল্ট প্রকাশ পাচ্ছে হচ্ছে এপ্রিলের আগে। 21শে এপ্রিল যেহেতু ক্লাস শুরু হবে, এপ্রিলের আগে তোমাদের রেজাল্টটা প্রকাশ পাবে। আমার মনে হয় যে আমাদের প্রথম যে রিলিজ স্লিপের আবেদনটা শুরু হবে, এই রিলিজ স্লিপের আবেদনের আগেই তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে। কারণ কি, দ্বিতীয় মেধা তালিকাও যে সমস্ত শিক্ষার্থীরা চান্স পাবে না তাদেরকে পরবর্তীতে যাতে রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দেওয়া হয়, এর জন্য প্রথম রিলিজ স্লিপের আবেদনের আগেই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে। সেটা এই মাসে নয়, সেটা এপ্রিলেই প্রকাশ পাবে, ঠিক আছে? মার্চে সেটা নয়, সেটা এপ্রিলেই প্রকাশ পাবে। অর্থাৎ এপ্রিল পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। যেভাবে প্রথম মেরিট লিস্টের আমরা একটা নোটিশ পেয়েছিলাম যে 18 মার্চ ফার্স্ট মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ পাবে, সেম একইভাবে সেকেন্ড মেরিট লিস্টেরও আমরা একটা নোটিশ পাবো যে সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট অমুক তারিখে প্রকাশ পাবে। এনিউ অথরিটি সেই নোটিশটা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে এবং এনিউ অথরিটি ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করার সাথে সাথে আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে দ্বিতীয় মেরিট লিস্টের বা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট অমুক দিন প্রকাশ পাচ্ছে। এই জন্য সবসময় আমাদের শোল্ডার অফিসিয়াল চ্যানেলের উপর নজর রাখবে, কারণ কি অনার্স ভর্তি বিষয়ে খুঁটিনাটি সকল আপডেট আমরা এই চ্যানেল থেকে তোমাদেরকে দিয়ে থাকি। প্রথমবার কলেজ পাও নাই, টেনশন করার কোনো দরকার নাই। দ্বিতীয়বার ইনশাল্লাহ প্রচুর পরিমাণ শিক্ষার্থী কলেজ পেয়ে যাবে। এবং প্রথমবার যারা কলেজ পেয়েও কলেজে ভর্তি হতে চাচ্ছ না, যে আমার কলেজটা পছন্দ হয় না, সাবজেক্টটা পছন্দ হয় না, তাদেরকে ফার্স্ট রিলিজ স্লিপের অপেক্ষা করতে হবে। রিলিজ স্লিপে তুমি টোটাল 5টা কলেজে চয়েস দিতে পারবে এবং দ্বিতীয় মেধা তালিকাও যদি কারো কলেজ না আসে, সেক্ষেত্রে হতাশ হওয়ার মতো কিছু নাই। পর্যাপ্ত পরিমাণ সিট আছে, প্রত্যেকেই সিট পাবে, এই জন্য হতাশ হওয়ার মতো কিছু নাই। তুমি প্রথম রিলিজ স্লিপে 5টা কলেজে যখন চয়েস দিবে, তার ভিতরে একটা কলেজে ইনশাআল্লাহ তোমার চলে আসবে। দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ পাবে, কিন্তু সেটা হচ্ছে এপ্রিলে, ঠিক আছে? এপ্রিলে, মার্চে প্রকাশ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেটা তোমাদেরকে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এপ্রিলে ইনশাআল্লাহ দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ প্রকাশ করবে অবশ্যই, এবং নোটিশটা প্রকাশ করলে আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অপেক্ষা করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।